তমা, এই তমা, উঠছে আজকে। কি এরকম করে চিল্লাচ্ছ কেন? ঘরে আসো। আরে না, ভিতরে যাবো না, একটু সমস্যা হয়ে গেছে। এই আমি যে নতুন বিয়া করছি, এটা আমার বন্ধু বান্ধব কোথায় না গেছে। আমার বন্ধু বান্ধব কইতাছে ওখানে খাওয়াইতে হইব, কারণ বিয়ের তোকে দাওয়াত দিই নাই, বুঝো নাই? খাওয়াতে হবে মানে? মানে তুমি আমার কাছে কি টাকা চাচ্ছ নাকি? এই তো, তুমি বুদ্ধিমান বউ, আর তুই বুদ্ধিমান মায়া বলেই তোমার আমি বিয়া করছি। কথা কওয়ার আগেই বুঝা গেছো। যাই বউ, বেশি না, 5,000 টাকা দাও, ওকে সবাই খাওয়াই দাওয়া বিদায় করে দাও। সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যে তুমি টাকা তোমার বন্ধুদের খাওয়ানোর জন্য চাচ্ছ নাকি মদ খাওয়ার জন্য চাচ্ছ। তুমি কি ভালো হবে না সূর্য? তুমি না বিয়ের আগে আমাকে কথা দিয়েছিলে যে তুমি আর মদ জীবনে স্পর্শও করে দেখবে না। আস্তাগফিরুল্লাহ, তুমি কি কইলা? হ্যাঁ, তোমার আমি কথা দিছি, তাই আমি কোনোদিন মদ খাবো না। আমি এখন মদ খাবো নাকি? আরে যা সত্যি তাই কইছি। এই বন্ধুরা মিলা ধরছে, ওখানে না করে জানোই কোন সময় দাঁড়িয়ে কোনটা করে, একটু বুঝতে দিতে পারতেছো। 5,000 টাকা দাও, ওখানে খাওয়া বিদায় করে দে। ঠিক আছে, যেহেতু বন্ধুদের খাওয়াবে তাহলে আমি বাসায় রান্না করি, তুমি ওদের বাসায় এনে খাওয়াও। তুমি কি যে কও না, আমার বন্ধু তোমার দেখে নজর দেয়, তাহলে কি আমার সংসার টিকবো? তাহলে খাওয়ানোর দরকার নেই, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। শোনো, যাই কিছু কও না কেন, বন্ধু বান্ধব তো অগরে কি আর এরকম করে কওয়া যায়? তুমি টাকাটা দাও, আমি খাওয়াই আর ওর বিদায় করে দেবো। ওর বাসায় আনুম না তো, বুঝো নাই? দেখো সূর্য, এবার যদি তুমি মদ শুধু স্পর্শও করেছো তাহলে আমি তোমার সংসার ছেড়ে বাপের বাড়ি চলে যাব, আর সেখান থেকে তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। এই কি কও? এই তোমার মাথা ছেড়ে কইতেছি, আমি জীবনে আর মদ খাবো না। কি করতেছো? ঠিক আছে, আমি আনতেছি টাকা। দেখো তো কত আছে এখানে। 1 2 3 4 5। আমার বউ তো পাক্কা হিসাবি, গইনা গইনে 5টা রাউন্ড আনছে। 5,000 টাকা, সমস্যা নেই, এই 5,000 টাকা হয়ে যাবো। ওরা 5,000 টাকার মধ্যে যা পারে খাওয়াই দেবো, ঠিক আছে? আর বউ, তুমি কিন্তু আমরা অবিশ্বাস করো না। এই তোমার মাথা ছুঁয়ে কইলাম, আমি জীবন আর মদ খাবো না। আমি যদি মদ খাই তাহলে মনে করো তুমি ঠান্ডা বলে মরে যাবে। আমি চাই আমার বউ আর হাত আল্লাহ বাড়ায় দেখ। আমার বউ আমার 5,000 টাকা দিছে, আল্লাহ তোমার বউর হাত বাড়ায় দিও, রিজিক বাড়ায় দিও। এত কথা বুঝি না সূর্য, তুমি যদি শুধু এই টাকা নিয়ে মদ খাও আমি কিন্তু তোমার সংসার করব না। যে কাজের জন্য টাকা চাইছো বন্ধুদের খাওয়ানোর জন্য, সেই কাজেই লাগাবা। যাও এখন। ঠিক আছে। যতই ও বলুক না কেন, আমার মন সায় দিতেছিল না টাকা দেওয়ার জন্য। বাকিটা আল্লাহর হাতে, ও যেন আর অসৎ পথে না যায়। হাই, আরে তোর আগে কইছিলাম যে তুই কম খা, তুই কম খা, আম করে দে, আম করে দি তোর দেশ নাই, তুই খাইছস। আরে ভাই আমি তো কমই খাইছি। হ্যাঁ, বাপ দে না যাও, আরে তুই বাপ। তোরা কই গেছিস? হ্যাঁ, আরে তোর বাসায় নিয়ে যেতেছি। এটা কি রাস্তা নাকি? রাস্তা তোর, আরে ওদিকে রাস্তা। আরে ওদিকে রাস্তা, আরে রাস্তা নেই, আরে ওদিকে যাচ্ছিস কে? আরে ওদিকে তোর রাস্তা, ওদিকে আসতে পারে। আরে ওদিকে রাস্তা। আরে না না এটা ওটা করছে করছে। আমি আগেই কইছিলাম তো করে বেটা, এইদিকে রাস্তা না ওইদিকে রাস্তা। তা আমরা তো কইছি ওদিকে রাস্তা। কি একটা বেদালা বললাম রে। আমাকে বিপদে আরে না তোর এরকম পোষে দেওয়াল হইছে। এই প্যান কোথায়? আরে ডাক্তার হাই পাগলামি করিস না, তো আর পাগলামি করিস না, এই ভালো করে ধর তো। আমি মদ খেয়েছি, মদলাইছি, কারণ বের কি আরে আমার দাদা কোথায় দিতেছিস? হ্যাঁ যাও জীবন তুই ইয়ানে ডাকে। ঠিকই কইছ, তোর বউ যেই যদি আম করে দে, আমগো পাটা ভাঙে লাগবে। এই কই আইছস? এই যে তোর বাসার সামনে আসছি, আমরা চলে যাই, থাক। হ্যাঁ এমন তুই গেলাম। আইসা আই সালে দাদা কল এমন কেন? এটা বাসার দরজা ছিল লম্বা, এটা গোল। আই আই সালে, ও মাই গড! দরজা কল, সালি সালি দরজা কল কল। এই দরজা খোলা দেখ না তোর স্বামী আছে।
আয় খেলে কে রে সূর্য এই কে রে এদিকে না ছি, তুমি আবার সেই ছাই পাশ গিলছো তাই না? সূর্য, তুমি না আমাকে কথা দিছিলা তুমি মদ খাবে না, তুমি মদ খাইছো। আরে না মদ খাই নাই বিশ্বাস করো ও তুমি তোমার বউ না কি সুন্দর বউ রে আমার বিশ্বাস করো তোমার মাথা চেয়া কইতাছি আমি জীবন মদ খাই নাই মদ আমার খাইছে বউ বউ ছাড়ো, আমি আমি তোমার সংসার করব না সূর্য। তুমি নিজে আমাকে কথা দিয়েছিলে, হ্যাঁ? এমনকি তুমি তুমি বিয়ের আগেও বলেছো যে তুমি আর কোনোদিন মদ খাবে না তুমি যদি আমাকে বিয়ে করো। তুমি সেই কথা রাখোনি, রাখতে পারোনি। মিথ্যে কথা বলে আমার কাছ থেকে টাকা নিয়ে তুমি মদ খেয়ে এসেছো। বিশ্বাস মদ খাই নাই তো যে স্বামী তার স্ত্রীর সাথে মিথ্যা কথা বলতে পারে সামান্য মদ খাওয়ার জন্য, সে ওই স্ত্রীকে খুনও করতে পারে। তোমার সাথে আর আমি সংসার করব না। এই এই আমি মদ খাই নাই তো কই এই ওই ওই কই ওই 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 আমি মদ খাই নাই তো কই কই গেলি তুই হ্যাঁ কই তুই বউ বিশ্বাস কর আমি মদ খাই নাই মদ আমার খাই বউ 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 কই রে বউ 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 বিশ্বাস কর আমি মদ খাই নাই মদ আমার খাইছে আচ্ছা সূর্য, তোমার সাথে আর সংসার করব না আমি। আরে তুমি আমাকে নিজে কথা দিয়েছিলে, সেই কথা তুমি ভেঙে ফেলেছো। সবচেয়ে বড় কথা, আমি যখন 5,000 টাকা তোমার হাতে তুলে দিলাম তখন তুমি কি বলেছিলে বলো? বলেছিলে তুমি মদ খাবে না। আমি তোমাকে বললাম তুমি যদি মদ খেয়ে আসো তাহলে আমি তোমার সংসার করব না, বাপের বাড়ি চলে যাব, ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আরে একটা স্বামীর কাছে এর থেকে ভয়ঙ্কর কথা আর কি হতে পারে? তুমি একটাবারও আমার কথা ভাবলে না যে আমি সত্যি সত্যি চলে যাব। আবো বিশ্বাস কর আল্লাহর কিরা আমি মদ খাই নাই তুই যাইস না হ্যাঁ পাথরও বলছি। আমি সত্যি কইতেছি তো আমি মদ খাই নাই আমি মদ খাই নাই তো কই তুই আমি আমি মদ খাই নাই বউ আমি তোমাকে একটা সুযোগ দিব সূর্য, আমি এখানে থাকবো না, আমি আমার বাবার বাড়ি চলে যাব। যখন তুমি ভালো হতে পারবে তখন গিয়ে আমাকে নিয়ে আসবে, সে অপেক্ষায় থাকবো। বউ 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 তুই কই বউ বউ তুই কই আমি মদ খাই নাই আমি মদ খাই নাই আমি মদ খাই নাই বউ আমি মদ খাই নাই আমি মদ খাই নাই